হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সোনালী বিশ্বাস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। জানো তো, অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও করতে পারছি না, কারণ আমার বাবার খুবই শরীর খারাপ, খুব অসুস্থ। গত 3 থেকে 6 মাস হয়ে গেছে আমার বাবাকে নিয়ে আমরা বাড়ির শুদ্ধ সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করছি। আসলে বাবা একদমই ভালো নেই। কী করে বাবাকে ভালো করা যায় সেই চেষ্টায় অবিরত ছুটে চলেছি। পুরো ভিডিওটা এটাতে অতটা ডিটেলসে আমি বলতে পারলাম না ঠিকই, কিন্তু এরপরে প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো, এটা কলকাতা চিত্তরঞ্জন সিএনসিআই হসপিটাল। এখানেই বাবাকে কদিন ধরে চেষ্টা করা হচ্ছে ভর্তির জন্য। এতটা কষ্ট করছি যে বাবাকে বেডই দিচ্ছিল না। অবশেষে একটা বেড পাওয়া গেছে, তাও কিন্তু 15 থেকে 16 দিন পর। টাকা দিয়েও চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো রকমই বেড পাওয়া যাচ্ছিল না। গত শুক্রবার, এখন আমি ভিডিওটা রেকর্ড করছি, আজকে হচ্ছে সোমবার, আজকে 22 না 23 তারিখ, আমার অতটা মনে নেই। তো 23 জুন হবে হয়তো। এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। আমি একদম এডিট করতে টাইম পাচ্ছি না। তার অনেক দিন আগে, কিছুদিন আগে বাবা ভর্তি ছিল, কিন্তু বাবাকে ইউরিন ইনফেকশন হওয়ার কারণে একদিন ভর্তি রেখে ইউরিন ইনফেকশন হওয়ার কারণে বাইরে থেকে ইউরোলজিস্ট দেখাতে বলেছিল, সেই রিপোর্টগুলো এনে আবার ভর্তি করতে বলেছিল। কিন্তু ভর্তি করতে যে কি যন্ত্রণা সেটা আমরা করেছি, আমরা জানি। শুধু আমরা না, এখানে হাজার হাজার মানুষ একদিনও পাগলের মতো দৌড়ে ছুটেও বেড কিছুতেই পাওয়া যায় না। যতই তুমি টাকা দাও না কেন, 10,000 পেশেন্ট আর মাত্র 800টা বেড। তাও বাবাকে সেদিনকে আমার দিদি জামাইবাবু অনেক ঝগড়া অশান্তি করার পর একটা বেড দিয়েছে, তাও সার্জারিক্যাল ওয়ার্ডে দিয়েছিল, যেখানে অপারেশন করানোর পেশেন্ট থাকে। অপারেশন করানো সার্জারিক্যাল ওয়ার্ড এটা। এখানে 535 নম্বর বাবার বেড ছিল, তো সেখানেই আপাতত একটা রাতের জন্য সেট করেছিল। কিন্তু সেদিন মেডিসিন, অক্সিজেন সবই চলছিল। পরের দিন আবার কিন্তু ওপর 6 তলায় নিয়ে যেতে হয়েছিল। তো সেই ভিডিওগুলো আমি তো সবসময় ভিডিও করার অ্যালাউ নেই, তাই আমি যেটুকু পেরেছি তুলে তোমাদের সামনে তুলে ধরছি, যে আমি কেন ভিডিও দিতে পারছি না। তোমরা সবটা দেখতে পারবে, বুঝতেও পারবে। তো আমি সাউন্ডগুলো বন্ধ করে দিয়েছিলাম, কারণ হসপিটালের কোনো ব্যাকগ্রাউন্ড যদি আবার যাই, কপিরাইট এসে যেতে পারে। তো টাইম টেবিলটা দেখাচ্ছিলাম। এদিকে জানো তো, এতটা কষ্ট করে বেড পাওয়া যায় চিত্তরঞ্জন হসপিটালে, বলো তোমরা ভাবতে পারবে না। ঠাকুর যেন কোনো ফ্যামিলিতে এরকম পেশেন্ট কারো না হয়। আমার দিদি জামাইবাবু এতটা কান্নাকাটি করে পায়ে ধরে টাকা বের করে দিয়েছে, তাও এরা টাকাতেও শুনবে না। আগেও টাকা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু বেড যদি না থাকে ভাই, টাকা দিলে কি হবে? যাই হোক, তারপরে বাবাকে পুরো সেট আপ করে দিয়ে এসে আমরা একটু ফ্রি হয়ে, সারাদিন কিছু খাওয়া নেই নাওয়া নেই, যে যার রুম ভাড়া করে আমরা রেস্ট নিতে চলে গেলাম।